হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই বিশেষ একটি সার, যে সারটি দিলে আপনার গাছ যেমন তরতর করে বেড়ে উঠবে, পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আসতে সাহায্য করবে। তো আজকে আমি আলোচনা করব বিশেষ আর সিক্রেট সার নিয়ে, যে সারটি কিভাবে কোন পদ্ধতিতে কতটা ব্যবহার করতে হবে তার বিস্তারিত আমি আলোচনা করব। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আজকের গাছের ঝকঝকে তকতকে এবং ফুল ফল আনার যে গোপন পরিচর্যা সেটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, গাছের বৃদ্ধি, বিকাশ, পুষ্টি, বেড়ে ওঠা, ফুল ফল সামগ্রিকভাবে বেড়ে সব কিছুর জন্য দরকার নাইট্রোজেন, এবং আপনার গাছের নাইট্রোজেনের পাশাপাশি ফসফরাস এবং পটাশিয়ামেরও ভূমিকা অনস্বীকার্য। ফ্রেন্ডস, আজকে আমার হাতে যে সারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনপিকে 19-19-19। অত্যন্ত একটি উন্নত মানের এনপিকে। ছাদ বাগানের প্রত্যেকটি ছাদ বাগানই এই এনপিকেটিকে চেনে। তো এই এনপিকে সারটি ব্যবহার করলে আপনার গাছটি সম্পূর্ণ সুস্থ সবল থাকবে, পাশাপাশি আপনার গাছে দ্রুত হারে পাতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে, গাছকে শক্তিশালী করবে এবং গাছের পুষ্টি মৌল দিতে সাহায্য করবে। এই জন্য এই সারটি অত্যন্ত আপনার গাছের জন্য দরকারি বা উপযোগী। এই সারটি কিভাবে ব্যবহার করবেন, আসুন এর প্রয়োগ পদ্ধতি এবং ব্যবহার পদ্ধতি আপনারা জেনে নিন। ফ্রেন্ডস, সর্বপ্রথম 1 লিটার জল নেবেন। 1 লিটার জলে অত্যন্ত অল্প করে নেবেন, অর্থাৎ 2 গ্রাম নেবেন। এটি আপনাদের দেখানোর জন্য নিয়েছি। এটি প্রচুর পরিমাণ বেশি। এত বেশি নিলে আপনার গাছের পাতা অত্যন্তভাবেই পুড়ে যাবে। আসুন আপনাদের দেখাই এই সারের অধিক ব্যবহারে কী ক্ষতি হতে পারে। তো ফ্রেন্ডস, দেখুন এই সারের অধিক ব্যবহারে অর্থাৎ পরিমাণ অধিক হলে কী ধরনের ক্ষতি হতে পারে সেটি আপনারা স্বচক্ষে দেখতে থাকুন। ফ্রেন্ডস, এটি আপনারা অবশ্যই চেনেন কি গাছ। এই গাছটিতে আমি এই 19-19-19 একটু অল্প না নিয়ে একটু বেশি মাত্রায় প্রয়োগ করেছিলাম। এই জন্য গাছের পাতাগুলো টোটালি পুড়ে গেছে, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এমন নয় যে গাছটি মারা গেছে, গাছটির পাতাগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এই গাছের পাতাগুলো সব ঝরে পড়বে, পাশাপাশি নতুন পাতা গজাবে। এই গাছটির আমি আবার অন্যরকম ট্রিটমেন্ট করছি, এই বিষয় নিয়ে আমি আলাদা একটা ভিডিও আনবো। তো আমি এইটুকু বলার জন্য দেখালাম যে এই এনপিকে সারটি অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার গাছের কী প্রতিক্রিয়া হতে পারে। তো ফ্রেন্ডস, তাহলে 1 লিটার জল নেবেন, 2 গ্রাম এই 19-19-19 আপনার ওই 1 লিটার জলে আপনারা গুলে নেবেন। এরপরে আপনার কাছে থাকা ছাদ বাগানে সমস্ত ধরনের গাছে, ইনডোর আউটডোর সমস্ত ধরনের গাছে আপনারা খুব ভালো করে স্প্রে করতে পারেন। ফ্রেন্ডস, এই সার ব্যবহারের সতর্কতা আছে। এই সারটি 1 থেকে 15 দিনের মধ্যে আর ব্যবহার করা যাবে না, অর্থাৎ আপনি যদি প্রথম দিন ব্যবহার করেন, আগামী 15 দিন এই সারটি আপনারা আর ব্যবহার করতে পারবেন না। এবং এই সারটি ব্যবহার করবেন একদম খুব সকালে। ফ্রেন্ডস, সাধারণত সকালবেলা সূর্য ওঠার আগে গাছ যখন সালোক সংশ্লেষের জন্য প্রস্তুত হয়, ঠিক সেই সময় আপনার বাগানে যদি এই সারটি স্প্রে করেন, গাছ এখান থেকে নতুনভাবে এনার্জি নেয় এবং সূর্য থেকে রশ্মি নিয়ে সালোক সংশ্লেষ করে নতুনভাবে বেড়ে ওঠে। এবং এই সারটি প্রয়োগের 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি আপনারা বৃষ্টি আসে, তাহলে এই সারটি পুনরায় আবার প্রয়োগ করতে হবে। গাছের বৃদ্ধি, বিকাশ এবং গ্রোথের জন্য এই সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এই সারটির সঙ্গে যদি আপনারা অল্প পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ নিতে পারেন, অর্থাৎ আপনারা যে 2 গ্রাম এই যে এনপিকে 19-19 নিচ্ছেন, এর সঙ্গে যদি আপনারা আরও 1 থেকে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণ নিতে পারেন, দুটি মিশ্রণকে একসঙ্গে মিশিয়ে আপনারা যদি গাছে স্প্রে করতে পারেন, এত সুন্দর কাজ হবে আপনারা অনুমান করতে পারবেন না। তবে সবসময় আপনাদের বলবো, আপনারা অবশ্যই মাত্রা বেশি করবেন না, কারণ মাত্রা বেশির ফলে কি ক্ষতি হয় সেটি আপনাদের
চোখে দেখালাম, অর্থাৎ প্রমাণ দেখালাম। তাই যখন আপনারা যে কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন অবশ্যই মাত্রা জেনে নেবেন। প্রয়োজনে আপনারা যেখান থেকে এই সারটি নিয়ে আসবেন তার মাত্রাটা আপনারা অবশ্যই সেখান থেকে জেনে নেবেন। অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করলে আপনার গাছের কিন্তু ওভার রিঅ্যাক্ট হতে পারে, আপনার গাছটি মৃত্যুমুখে পতিত হতে পারে। তাই সবসময় এই এনপিকে, বিশেষ করে এই 19-19-19 আপনার গাছে যেহেতু আপনি পাতাতে স্প্রে করবেন, পাতার অতিরিক্ত আপনার এই রাসায়নিক প্রভাব নিতে না পারে গাছটি সম্পূর্ণ মারা যাবে এবং গাছের পাতাগুলো পুড়ে যাবে। তাই আপনারা অবশ্যই এই এনপিকে আপনার ছাদ বাগানের সমস্ত গাছে আপনারা খুব সন্তর্পণে স্প্রে করবেন। অতিরিক্ত স্প্রে করবেন না, কারণ বেশি স্প্রেতে বারবার আপনার ছাদ বাগানে গাছে ক্ষতি হতে পারে। আপনারা এখনও দেখতে পাচ্ছেন আমার সেই গাছটি, যে গাছটির সম্পূর্ণ পাতাগুলো পুড়ে গেছে এবং পাতাগুলো ঝরে পড়ছে। তাই এই গাছটি, এই সারটি ব্যবহার করার সময় অত্যন্ত তীক্ষ্ণ মানসিকতা দিয়ে সারটি প্রয়োগ করবেন এবং অত্যন্ত অল্প অল্প নিয়ে ব্যবহার করবেন। তো এই এনপিকে যদি আপনার গাছে ব্যবহার করেন, আপনার গাছের সমস্ত পাতা ঝকঝকে তকতকে, গাছের সেল বৃদ্ধি হবে, পাশাপাশি গাছের গ্রোথ সামগ্রিকভাবে বৃদ্ধি হবে, সামগ্রিকভাবে আপনার গাছকে আরও পুষ্টি মৌল দিয়ে গাছকে আরও উন্নত থেকে উন্নত করবে, পাশাপাশি ফুল ফল আনা আপনার গাছকে খুব সাহায্য করবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং এনপিকে নিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এনপিকে ব্যবহারের সময় সতর্কতা জেনে নেবেন। ধন্যবাদ।